তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে গুড মর্নিং বলে আর ব্লগটা শুরু করিনি, কারণ আজকে এখন আর মর্নিং নেই, অনেকটা বেলা হয়ে গেছে। এবার ম্যাম আমাকে স্কুল থেকে ফোন করেছে যে রাইকে এখনও কেউ নিতে আসেনি, রাইকে নিতে আসো। রাইকে আমি স্কুল থেকে নিয়েছি, টোটোতে বসেই আমার উপরে রাগারাগি করে। তো যাই হোক, রাগ করে তো বাড়িতে এলোই, নিয়ে আসলাম। আসার পরে আবার নিজে আজকে রাগের আগেই সব নিজেই একা করে ফেলেছে, স্নান টান করে ফেলেছে। করি এবার খেতে বসার সময় আমাকে বললো, মা তুমি একটু খাইয়ে দাও। তাই আজকে একটু আবার ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো ওরা আবার একটা তরকারি যদি খুব ভালো হয় তাহলে ওর সেটা দিয়েই খাওয়া হয়ে যায়, ও আর অন্য কিছু বিশেষ থাকলেও খেতে চায় না। যেটা খাচ্ছিল কাঁচা কলা আলুর রসা দিয়ে, তো রসাটা খুব ভালো হয়েছে, যেটা তোমরা ওকে দেখলেই বুঝতে পারবে। ওর আবার খুব ভালো যদি তরকারি হয় তাহলে ওকে ওর খাওয়া দেখলে, ওর ভাব দেখলেই বোঝা যায় যে তরকারিটা খুব ভালো হয়েছে। তো ওটা দিয়েই ও সেদিন খেয়েছে, বিশেষ একটা কিছু নেয়নি। তারপর সকালবেলাও করে দিচ্ছিল একটু পুজো। সকাল সকাল ও বাড়ি থাকলে প্রত্যেক দিন সকালেই স্নান করে, তো সেদিন ছিল এবার সোমবার, এর জন্য খুব সকালেই স্নান করে নিয়েছে। স্নান করে নিয়ে একটু শিবের পুজো করেছিল। উপোস বিশেষ একটা থাকতে পারে না বেলা পর্যন্ত, এর জন্য ওকে খুব সকালবেলা স্নান করিয়ে একবারে জলটা ঢেলে দিতে বলি। এখন একটু ছোট তো, সারাদিন উপোসটা ঠিক মতো করতে পারে না, তাই ওইখানে পুজো করছিল। আজ আবার ছিল রায়ের জন্য একটা সারপ্রাইজ, তো যেটা অনেক দিন থেকে আনার কথা ছিল, সময় সুযোগ হয়ে ওঠেনি, আর আনা হয়নি। তো ওর একটা দরকার ছিল বই রাখার আলমারি, তো সেটাই আনতে চলে গেছিলাম, কিন্তু ও জানতো না। তো দেখো ভিতরে অনেক কিছু আছে আর খুব সুন্দর, যেগুলো আছে সবটা পুরোটা আমি তুলতে পারিনি, তো যতটুকু তুলতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভীষণ ভালো ভালো জিনিস আছে, তো তোমরা দেখো তোমাদের কেমন লাগছে। তো ওর জন্য আলমারিটা নিয়ে আমরা বাড়িতে চলেও এসেছি, কিন্তু ও জানে না। তো এখন ওকে আমি ডেকেছি ঘরে, যে আয় তোর জন্য একটা জিনিস আছে, দেখে যা। তোমরা দেখো রিয়াকশানটা কি। রায়ের জন্য এনেছি এই আলমারিটা, কারণ ওর বই রাখার খুব অসুবিধা হয়, বই হারমোনিয়াম এগুলো রাখতে খুব অসুবিধা হয়। হারমোনিয়ামটা দেখো আমি রেখেও দিয়েছি, হারমোনিয়ামটা সুন্দর সেটও হয়ে গেছে ভিতরে। তো এবার এদিকেও একটা পার্ট আছে, ওটা খোল। থ্যাংক ইউ মা। ওটা খোল। এদিকেও একটা পার্ট আছে, এখানেও বই টই সবই রাখতে পারবে। এখন আমি ডাকবো। নিচে আছে একটা ড্রয়ার, এখানে আমি সব আমার জিনিস রাখতে পারবো। নিচে আছে একটা ড্রয়ার, আমি সব জিনিস রাখতে পারবো। ওর আগেও একটা আলমারি আছে এরকম সেম, দেখো এটাও জামা কাপড় থাকে, আর এটা এনে দিলাম ওর বই টই রাখার জন্য। ভালো হয়েছে? তো বন্ধুরা দেখো, এটা ওর আলমারিটা, তখন তো ওর জন্য ভালো করে দেখাতে পারিনি। তো আনার সাথে সাথে বায়না হয়ে গেছে আমাকে সব গুছিয়ে দাও। এই যে ওর সব জিনিসগুলো গুছিয়ে দিয়েছি, যদিও আমি অতটা ভালো গোছাতে পারি না, তবে মোটামুটি গুছিয়ে দিয়েছি। কিন্তু ওর এখনই বায়না, এখনই গুছিয়ে দাও। জামা কাপড় সব নিয়ে এসে দিয়েছে, সব গুছিয়ে দিয়েছি। দেখো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ওর আলমারিটা কেমন হয়েছে। এরকম আমি আবার লাগাতেও পারিনি, ওর জন্য তাড়াহুড়ো করে। তো তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানাবে যে জিনিসটা কেমন হয়েছে। তো জিনিসটা দেখেও খুবই খুশি হয়েছে, আর এমনিও ঘরের টুকটাক কাজ একটু করে। তো সেদিন আবার বললো, আমি ঝাড় দিচ্ছিলাম, বললো দাও মা আমি ঝাড় দিয়ে দিই। তো দেখো তোমাদের রাই কি সুন্দর ঝাড় দিচ্ছে, বেশ একদম খাটের তলা থেকে ঝাড় দিচ্ছে। এমনিও কাজে সবই একটু টুকটুক করে যেগুলো করতে পারে।
তাই নিজের ইচ্ছে হলো একটু ঝাড় দিয়ে নিচ্ছে। কিন্তু শুধু শুধুও একদমই ঝাড় দেয়নি, ঝাড় দেওয়ার পরে বলেছে মা আমাকে একটা কিছু কিনে দিতে হবে। তাই আমি বললাম কি খাবি, এত বেলা হয়ে গেছে। আবার চলে গেল পাশে দোকানে, গিয়ে একটা পটেটো চিপস নিয়ে এলো, সেটাই এখনও খাবে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আর তোমরা সবাই কমেন্টে অবশ্যই বলো যে ওর আলমারিটা কেমন হয়েছে। আর অবশ্যই তোমরা ফেসবুকের পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।